জামায়াতের বহু বছরের অপেক্ষার পরিসমাপ্তি। বিএনপিকে ছাপিয়ে যাচ্ছে রাজনীতির মাঠে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত স্মারক, যেখানে ভাষণ, গণজামায়াত, এমনকি ইতিহাসের মোড় ঘোরানো ঘটনাও জন্ম নিয়েছে। এবার এই মাঠে আসছে নতুন এক গল্প, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রথম একক রাজনৈতিক সমাবেশ। রাজধানীর পুরানা পল্টন, বাইতুল মোকাররম কিংবা পল্টন ময়দানে রাজনৈতিক কর্মসূচির দীর্ঘ ইতিহাস থাকলেও এবার এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটি প্রথমবারের মতো এককভাবে জাতীয় রাজনৈতিক সমাবেশ আয়োজন করতে চলেছে। জামায়াত নেতাদের মতে এটি হবে দলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ইতিহাসে এটি প্রথম কোনো একক রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি শুধুই একটি জনসভা নয়, বরং নির্বাচন ব্যবস্থার সংস্কার, জন অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী রাজনীতির পক্ষে জনমত গঠনের একটি উদ্যোগ। দেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক বিতর্ক ও মতানৈক্যের মধ্যে প্রবেশ করেছে, তখন জামায়াতের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলটি স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগমের লক্ষ্যে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। জামায়াত সূত্র জানা যায়, দলের শীর্ষ নেতৃত্ব ময়দানে সক্রিয়ভাবে প্রচার ও সমন্বয় কাজে তদারকি করছে। তাদের লক্ষ্য নীরবে কিন্তু স্পষ্ট বার্তার মাধ্যমে আবারও রাজনীতির মূলধারায় নিজেদের উপস্থিতি জানান দেওয়া। গত বছরে হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামী দল সোহরাওয়ার্দী উদ্যানে বেশ বড় সমাবেশ করলেও জামাত তখন ঢাকায় উল্লেখযোগ্য কোনো কর্মসূচি দিতে পারেনি। সর্বশেষ পুরানা পল্টনে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে একটি সীমিত আকারে জামায়াত করেছিল দলটি। সেই প্রেক্ষিতে 19 জুলাইয়ের সমাবেশকে জামায়াতের জন্য একটি ঐতিহাসিক মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমাবেশের মূল এজেন্ডা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন এবং রাজনৈতিক সমতার পরিবেশ গঠন। এই লক্ষ্যে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। উল্লেখযোগ্যভাবে 1941 সালে পাকিস্তানে প্রতিষ্ঠিত জামায়াত ইসলামী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করার কারণে বাংলাদেশে নিষিদ্ধ হয়। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দলটি 1979 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে ফিরে আসে এবং 1980 সালে বাইতুল মোকাররমে প্রথম জনসভা করে। তবে সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে সমাবেশ এটাই প্রথম। দলটির নেতারা বলছে, অতীতে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে সোহরাওয়ার্দীতে অংশগ্রহণ করলেও এবার নিজস্ব ব্যানারে এই সমাবেশ হতে যাচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এই সমাবেশ আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট। 2024-এর শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ঐক্যবদ্ধ ইসলামী রাজনীতির নতুন দিগন্ত উন্মোচনের সূচনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশ সফল হলে জামায়াতের রাজনৈতিক অবস্থানে একটি নতুন মাত্রা যোগ হবে। এটি সরকারের প্রতিবার্তা এবং বিরোধী রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে প্রশাসনের ভূমিকা এবং সমাবেশের পরিবেশই বলে দেবে জামায়াতের এই পুনরাগমন কতটা সফল হবে।